শরীয়তপুরে রাজা হয়ে আছে, আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে। উনি আমাকে পথে বসায় দিয়ে সে এখন আমাকে চিনে না। সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে। তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে। প্রেগনেন্সি হয় নাই, উনি তো ওনার বাচ্চা হবে না, ওনার সমস্যা আছে। উনি আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ায় তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এইভাবে সে ব্যবহার করছে, শারীরিক মানসিক নির্যাতনও করছে। তারপর সে এখন আর তার ফায়দা লোটা শেষ, এখন সে বিয়ে করবে না। আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামিয়ে দিয়ে এখন সে বিয়ে করবে না। এই তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে। তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে। আমার সাথে তো লাস্ট নভেম্বরে সে দেখা করার পর থেকে তো সে আমাকে প্রতারণা তার ভিতরেই ছিল, মনের মধ্যে আমি বুঝতে পারি নাই। সে নিজে ছবিগুলো তুলেছিল, আমাকে বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে। প্রথমে তো ওই যোগাযোগ তাদের হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব ছিল, ওইটা মিটাতে গিয়ে আমার বাসায় আসা যাওয়া করতো, তারপর থেকে ফোনে কথা বলতো। এভাবে আস্তে আস্তে সে আর কি ধীরে ধীরে আমাকে আসক্ত করে। প্রেগনেন্সি হয় নাই, উনি তো ওনার বাচ্চা হবে না, ওনার সমস্যা আছে, এটা টেস্ট করেছিল। সর্বশেষ উনি তো কিছু বলে নাই, বিয়ে করতে হবে। সে 2 বছর 1 বছর 6 মাস, তারপর লাস্ট 3 মাস টাইম দিল। তারপরে সে তারপর বলে তুমি যা করতে পারো করো, এসব বলে আজে বাজে কথা বইলা টইলা হুমকি টুমকি দিচ্ছে আমাকে। ওনার জন্য 2টা সংসার নষ্ট হয়ে গেছে, আমার মায়ের সংসার, আমার সংসার। উনি আমাকে পথে বসায় দিয়ে সে এখন আমাকে চিনে না। সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে, তার এখন আমি কিছুই করতে পারবো না, যা করতে পারো কইরো, এসবই বলতো। আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে। উনি আমাকে পথে বসায় দিয়ে সে এখন আমাকে চিনে না। সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে। তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে। প্রেগনেন্সি হয় নাই, উনি তো ওনার বাচ্চা হবে না, ওনার সমস্যা আছে। উনি আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ায় তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এইভাবে সে ব্যবহার করছে, শারীরিক মানসিক নির্যাতনও করছে। তারপর সে এখন আর তার ফায়দা লোটা শেষ, এখন সে বিয়ে করবে না। আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামিয়ে দিয়ে এখন সে বিয়ে করবে না। এই তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে। তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে। আমার সাথে তো লাস্ট নভেম্বরে সে দেখা করার পর থেকে তো সে আমাকে প্রতারণা তার ভিতরেই ছিল, মনের মধ্যে আমি বুঝতে পারি নাই। সে নিজে ছবিগুলো তুলেছিল।